গাইস আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি অনেক ভালো আছি। এই যে আপনারা অনেকেই আমার রান্নার ভিডিও দেখতে চাইছেন যে আসলে আমি রান্না করতে পারি কি না। সেজন্য আজকে আমি আপনাদের মাঝে দেখাবো আমি গরুর মাংস রান্না করব। আর গরুর মাংসটা একদম ভুনা ভুনা করব, সেজন্য আমি এখানে প্রায় 3 কেজির মতো গরুর মাংস নিয়েছি। আসলে আপনারা বলতে পারেন যে এত গরুর মাংস কেন একসাথে নিয়েছেন। আসলে একসাথে রান্না করে ধুলে অনেক দিন রেখে রেখে খাওয়া যায়। আর আমার আবার গরুর মাংস ঝুরাটা খুব ভালো লাগে, পছন্দ, সেই জন্য আমি গরুর মাংস একটু বেশি করে রান্না করি আর রান্না করে রেখে দিই, পরে খাই। এই যে দেখেন আজকে এটা রান্না করব আর আপনাদের দেখাবো, দেখেন আপনারা অবশ্যই। এই যে এটা মাংসটা সুন্দর করে পিস পিস করে আমি কেটে নিচ্ছি এখানে দেখেন, কারণ অনেক বড় বড় ছিল তো সেই জন্য আসলে পিস পিস করে কেটে নিতে হবে আর কি। এই যে দেখেন মাংসগুলো কিন্তু সুন্দর করে কেটে একদম পরিষ্কার করে ধুয়ে তারপরে আমি এই যে দেখেন একটা কড়াইতে আমি নিয়েছি। এখন আমি এটার ভিতরে সুন্দর করে কি কি মশলাগুলো দিচ্ছি দেখেন। প্রথমে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। এটা আমি একটু পেঁয়াজ কুচিটা একটু বেশি দিছি, কারণ পেঁয়াজ কুচিটা একটু বেশি দিলে মাংসের টেস্টটা বাড়িয়ে তোলে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেব লবণ পরিমাণ মতো। আসলে মাংসে আর যে কোনো খাবারে যদি পরিমাণ মতো লবণ না হয় তাহলে আসলে কিন্তু স্বাদ আসে না। এই জিনিসটা আপনারা সবসময় মাথায় রাখবেন যে না আসলে কতটুকু পরিমাণে আমরা খাবার তৈরি করতেছি সেই পরিমাণে আসলে লবণটা দেওয়া দরকার। এই জিনিসটা আমরা একটু মাথায় রেখে অবশ্যই চেষ্টা করি যে সবাই দেওয়ার জন্য। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। যেহেতু আমি একসাথেই দুইটা ব্লেন্ডার করে রাখি সেজন্য আমি দুটা একসাথে মিক্স করা আছে, দুইটাই দিয়ে দিলাম। এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম আদা রসুন বাটা। এখানে আপনারা যতটুকু পরিমাণে দিবেন আপনাদের হয়তো ইচ্ছা, এটা আসলে কারো কোনো মাপ কাটিং নাই, তবে পরিমাণ মতো দিলে ভালো। এই পর্যায়ে দিচ্ছি আমি একটু হলুদের গুঁড়া। এই যে দেখেন হলুদের গুঁড়া দিলাম 2 চামচ পর্যন্ত। আর তারপরে দিয়ে দেবো আমি একটু সজের গুঁড়া। এই যে দেখেন সজের গুঁড়োটা হয়তো, হ্যাঁ সজের গুঁড়োটা আমি 2 চামচ পরিমাণ দিলাম। কারণ সজের গুঁড়া হলুদের গুঁড়া এটা পরিমাণ মতোই দিলে বেটার হয়, বেশি দিলে আবার গন্ধ লাগবে। আর এখানে দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া। এই যে দেখেন মরিচের গুঁড়োটাও পরিমাণ মতো, যে যতটুক ঝাল খায় আসলে এটা হচ্ছে যার যার ব্যাপার, কারণ কে কতটুক জালের পরিমাণটা খাবে সেটা আর কি দেখে। কারণ আপনারা কিন্তু অনেকে ভিডিও দেখতে চাইছেন যে আসলে আমি রান্না করতে পারি কিনা, সেজন্য আপনাদের জন্য এই ভিডিওটা তৈরি করা। আসলে না হলে তৈরি করতাম না। আর আমি কিন্তু সর্বশেষেই দিয়ে দিলাম জিরার গুঁড়া, যেটা টালা জিরা। আর তারপরে আমি এখানে মিক্স করলাম এই যে দেখেন মাংসের মশলা। এটা কিন্তু একদম রেডি মিক্স রাঁধুনি মাংসের মশলাটা, এটাও কিন্তু আমি দিয়ে দিচ্ছি। এটা অনেক পর্যাপ্ত পরিমাণে দিলাম, কারণ মাংসে একটু মশলা একেবারে কম হলেও আবার খারাপ লাগবে। আর সবশেষে আমি এদিকে আপনার দিয়ে দিলাম দেখেন দারচিনি, তারপরে এলাচ, তারপরে ওটাকে বলে নাকফুল, এগুলো আমি সুন্দর করে দিয়ে দিলাম দেখেন। কারণ একবারে কড়াইয়ের ভিতরে আমি মেখে সুন্দর করে তারপরে এসে আর কি এটা আমি গ্যাসে তুলে দেবো আর কি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কটা তেজপাতা, কারণ তেজপাতা দিলে কিন্তু আরো সুঘ্রাণ আসে, তেজপাতা দিতেই হবে। আমি সর্বশেষে এই যে দেখেন আমি সরিষার তেল দিচ্ছি, কারণ সরিষার তেল খাই আমরা, সোয়াবিন তেল টোটালি খাই না, সেজন্য সোয়াবিন তেল পরিমাণ মতো দিলাম। আর যারা সরি আসলে সরিষার তেল দিলাম আর কি, সরিষার তেলটা পর্যাপ্ত পরিমাণে দিলাম। আর সরিষার তেলটা কিন্তু বেশি দেওয়া যাবে না, কারণ বেশি দিলে সরিষার তেলে একটা গন্ধ আসে। সেই জন্য আপনারা অবশ্যই যারা সরিষার তেল খেতে চান অবশ্যই মাথায় রাখবেন এই জিনিসটা যে না পরিমাণ মতো দিতে হবে, বেশি দেওয়া যায় না সরিষার তেল। এই পর্যায়ে আমি দেখেন আর যত প্রকার মশলাগুলো দিছি তেল দিছি সব আমি সুন্দর করে ম্যাগনেট করে নিচ্ছি, কারণ এখানে সুন্দর করে ম্যাগনেট করে মেখে আমি কিছু সময় রেখে দেব। কিছু সময় রেখে দিলে সবগুলো মশলা মাংসের ভিতরে ঢুকে আরও টেস্ট বাড়িয়ে তোলে। আপনারা যদি চেষ্টা করেন এইভাবে রান্না করার অবশ্যই করতে পারবেন বাসায় বসে, আরও মানে সুস্বাদু হবে আর কি। কারণ আমি যেভাবে রান্না করি আপনাদের সেভাবেই দেখাইলাম। যদি আপনাদের কোনো প্রবলেম হয় সেটাও আমাকে জানাতে পারেন, সমস্যা নেই, আমি হেল্প করব। আর আমার রান্নাটা কীরকম হলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন যে কতটুকু সুন্দর হলো। আসলে সর্বশেষ দেখেন আমি কয়েকটা শুকনো মরিচ টেলে তারপরে দিয়ে দিলাম এর ভিতরে, এটা দিলে আরও সুঘ্রাণ আসে আর কি।
সো এখন আমি এটা সুন্দর করে গ্যাসে আমি তুলে দেবো আর কি, হয়তো 5-7 মিনিট পরে তুলে দেবো। হ্যালো গাইস, এই যে দেখেন আমার সবশেষ মাংস রান্না করার লুক দেখেন। এখন এটা দিয়ে খাওয়া দাওয়া হবে। সো আপনারা সবাই ভালো থাকবেন, আর যে যে আমার রান্না করা দেখতে চেয়েছিলেন ইনশাল্লাহ আপনাদের সবার জন্য আমার রান্না করা ভিডিও। ভালো থাকবেন, বাই বাই।